সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে না আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে না, কেউ আবার দেখেও দেখে না। ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত একটি ভাইরাসজনিত সংক্রমণ রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের 3 থেকে 15 দিনের মধ্যে এই রোগের উপসর্গগুলো দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে এই রোগগুলো মারাত্মক রক্তক্ষয়ী রূপ ধারণ করতে পারে। দর্শক, আজ আমরা এই রোগের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। প্রথমেই চলুন এই রোগটি সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। ডেঙ্গু একটি প্রাচীন রোগ। এই রোগের প্রথম উল্লেখ পাওয়া যায় চীনের চিকিৎসা সংক্রান্ত নথিপত্রে। কোনো গবেষক দাবি করেন চীনের জিন রাজতন্ত্রের সরকার নথিপত্রে এই রোগের উল্লেখ পাওয়া যায়। সেখানে অবশ্য একে উড়ন্ত পোকামাকড়ের কারণে বিষাক্ত পানির রোগ বলে বর্ণনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন বলছে 18 ও 19 শতকের দিকে বিশ্বব্যাপী যখন জাহাজ শিল্পের বিকাশ ঘটতে থাকে, বন্দর নগরীগুলো গড়ে উঠতে শুরু করে এবং শহর এলাকা তৈরি হয়, তখনই এই ডেঙ্গুর জীবাণুবাহী ভেক্টর এবং এডিস ইজিস্টির জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়। এই জ্বরকে শনাক্ত এবং ডেঙ্গু জ্বর বলে নামকরণ করা হয় 1779 সালে। এর পরের বছর প্রায় একই সময়ে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকায় ব্যাপকভাবে দেখা যায় এ রোগের প্রাদুর্ভাব। শরীরে ব্যথার কারণে তখন একে হাড়ভাঙা রোগ বলেও ডাকা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দক্ষিণ পূর্ব এশিয়ার খুব দ্রুত নগর বন্দরগুলো তৈরি হতে শুরু হয়, যা এই রোগের বিস্তার বাড়িয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মহামারী আকারে প্রথম ডেঙ্গু শনাক্ত হয় 1950 সালের দিকে ফিলিপিন্স এবং থাইল্যান্ডে। 1970 সালের আগে মাত্র 9টি দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, কিন্তু বর্তমানে 100টিরও বেশি দেশে ডেঙ্গু জ্বর হতে দেখা যায়। 20 শতকের শেষ 25 বছরে এই রোগটির ব্যাপকভাবে বিস্তার ঘটে। এই রোগের উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, বমি, পেশিতে ও হাঁটুতে ব্যথা এবং গায়ের চামড়ায় ফুসকুড়ি পড়া। 2 থেকে 7 দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে, তবে কিছু কিছু ক্ষেত্রে রোগী রক্তক্ষয়ী রূপ নিতে পারে। এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমায় নিঃসরণ ঘটে। কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু শক সিনড্রোম দেখা দেয়। ডেঙ্গু শক সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়। সারা বিশ্বে ডেঙ্গুর প্রতাপ যখন চরমে, ঠিক সেই সন্ধিক্ষণে রোগটির আবির্ভাব হয় বাংলাদেশে। দেশে প্রথম ডেঙ্গু জ্বর শনাক্ত হয় 2000 সালে। প্রথমে অবশ্য এই জ্বরটি ঢাকায় একসঙ্গে অনেকের হয়েছিল বলে এর নামকরণ করা হয় ঢাকা ফিভার নামে। বাংলাদেশে আমরা 2000 সালে যখন প্রথম ব্যাপক আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখি, বিশেষ করে ঢাকায়, তারপরে কয়েক বছরের যে প্যাটার্ন ছিল আমরা দেখেছি যে সাধারণত বর্ষাকালে বাংলাদেশে ডেঙ্গু শুরু হয়। তবে এটা ডিপেন্ড করে আসলে বর্ষাকাল কখন শুরু হলো সেটার উপর ডিপেন্ড করে। সো আমরা আস্তে আস্তে যেহেতু এখন আমাদের 20-22 বছরের এক ধরনের ডেটা তৈরি হয়েছে, আমরা জানি যে বছর থেমে থেমে বৃষ্টি হয়, অর্থাৎ ইন্টারমিটেন্ট রেইন বলি, সে বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি হয়। দাবি করা হয়েছিল সে বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় 93 জন আর আক্রান্ত হয় 5151 জন। তবে 3 বছর পর মৃত্যুর সংখ্যা নেমে আসে শূন্যের কোটায়। 2018 সালে দেশে আবারও বেড়ে যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব। সে বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় 10,148 জন আর মারা যায় 26 জন। ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে 2019 সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে 179 জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন 1,01,354 জন। 2019 সালের পর সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যু বৃদ্ধি পায় গত বছর। সরকারি হিসেব অনুযায়ী 1 জানুয়ারি থেকে 1 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 57,738 জন, যার মধ্যে ঢাকা 36,725 জন এবং ঢাকার বাইরে 21,013 জন। 1 ডিসেম্বর পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন 55,740 জন, যার মধ্যে ঢাকায় 35,589 জন এবং ঢাকার বাইরে 20,151 জন। এবছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান 254 জন রোগী।
বিষয়টি নিয়ে কথা হয় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিজ কন্ট্রোল এবং লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলামের সাথে। তিনি জানান, ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনতে সরকারের পদক্ষেপের কথা। ডেঙ্গু রোগীদের চিকিৎসা করবার জন্য যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনটি আছে সেটিও কিন্তু আমরা হালনাগাদ করেছি। একটি পকেট গাইডলাইন আমরা তৈরি করেছি গণমাধ্যমের আপনাদের সহযোগিতা নিয়ে, সেটি কিন্তু আমরা দেশব্যাপী প্রচারও করেছি। আমাদের চিকিৎসকরা প্রশিক্ষণ গ্রহণ করেছেন, প্রশিক্ষণ চলমান আছে এবং রোগী ব্যবস্থাপনার জন্য হাসপাতালগুলো কিন্তু প্রস্তুত আছে। গ্রীষ্মকালীন রোগ হিসেবেই পরিচিত ডেঙ্গু জুন থেকে সেপ্টেম্বর, সাধারণত এই 4 মাস ডেঙ্গু রোগের প্রকোপ থাকে বেশি। অক্টোবর থেকেই কমতে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে এবছর দেখা যাচ্ছে কিছুটা ভিন্ন রূপ। বছরের শুরু থেকেই রাজধানী সহ বেশ কয়েক জায়গায় শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। কেন এবং কি কারণে হচ্ছে এমনটা জানাবো সে কথা। তবে তার আগে নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে বিরতির পর ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যেমনটি বলছিলাম, মৌসুম শুরুর আগেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সরকারি হিসেব অনুযায়ী গত 6 মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে 2200, মারা গেছে 13 জন। কেন এবং কি কারণে, কিভাবে আক্রান্ত হচ্ছেন রোগীরা, চলুন দেখে আসি। রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখতে এবার কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালটিতে পুরুষ এবং মহিলা ডেঙ্গু রোগীর জন্য খোলা হয়েছে আলাদা 2টি ইউনিট। কথা হয় রোগী এবং তাদের স্বজনদের সাথে। আমার ছেলের ডেঙ্গু হয়েছে, এর জন্য আসছি। ছেলের সাথে থাকা লাগে, খাওয়া লাগে, যত্নবাদী করা লাগে। 4-5 দিন আগে অসুস্থ হয়, তো আমরা প্রাইভেটে প্রথম দেখানোর পরে ওনারা বলে যে ডেঙ্গু আক্রান্ত। গত 6 মাসে 40 জন ডেঙ্গু রোগী ভর্তি হয় এই হাসপাতালে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 27 জন। কেন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বিষয়টি নিয়ে কথা হয় হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডাক্তার খলিলুর রহমানের সাথে। বৃষ্টির প্রভাব এবং গরম যেতে বেশি ছিল, এই জন্য এবার মানে এখনো ডেঙ্গুর যে ধারাটা রয়েছে এখনো বৃদ্ধির পর্যায়ে রয়েছে। মানুষকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। প্রচুর পরিমাণ পানি খেতে হবে, তাকে রেস্টে থাকতে হবে এবং শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হবে। আর কিছু ডেঞ্জার স্যার আমরা যারা বলি যে কারো যদি কোনোভাবে খেতে পারছে না, বারবার বমি হচ্ছে, কারো দেখার পেটে তীব্র ব্যথা হচ্ছে, কারো শ্বাসকষ্ট হচ্ছে, কারো রক্তক্ষরণ হচ্ছে, কেউ অজ্ঞানে পড়ে যাচ্ছে, এই সমস্ত রোগী এগুলি দেখার সাথে সাথে আর দেরি না করে সাথে সাথে হাসপাতাল আসবে। মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালেও চালু করা হয়েছে ডেঙ্গু ইউনিট। প্রতিদিন এখানে রোগী ভর্তি হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। জ্বর ওঠার পরে টেস্ট করছি, টেস্ট করার পরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তখন আমি নরসিংদী থেকে আমি ঢাকা আসছি। অসাবধানতার কারণে আক্রান্ত হলেও পূর্ব থেকে সতর্ক না হওয়ায় অসহনীয় দুর্ভোগে পোহাতে হয় রোগীদের। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি কি আমরা সেটা তো আর বলতে পারবো না, হঠাৎ করে হয়ে গেছি। পরীক্ষা করার পরে ডেঙ্গু পজিটিভ আসছে। আমার একই সাথে 4-5 ধরনের রোগের আক্রমণ ঘটছে একই সাথে, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরানো, জয়েন্টের ব্যথা। ডেঙ্গুর পাশাপাশি হাসপাতালগুলোতে বাড়ছে কোভিড রোগীর সংখ্যাও। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে বলে জানান চিকিৎসক। গত বছরের থেকে 5 গুণ বেড়ে গেছে, কিন্তু আমাদের হসপিটালে গতবারের মতো তো এখনো আমরা রোগী পাই নাই। ডেঙ্গুর যে পিক আওয়ারটা এখনো আমরা পাই নাই, আশা করি সামনে আসতেছে আমাদের আর কি পিক আওয়ার। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে না পারলে ডেঙ্গু প্রকট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবির। এগুলো ফ্লাইং মসকুইটো আছে, সেগুলো না হয় সিটি কর্পোরেশন দায়িত্ব নিয়ে মারছে। এখন নির্মাণাধীন কিছু বিল্ডিং যেগুলোতে আসলে ঢুকাও যায় না, অথবা ধরেন দেখবেন যে অনেক জায়গায় পরিত্যক্ত অবস্থায় একেবারে হার্ড টু রিচ, ওখানে কিন্তু আপনার ওই যে পানি জমে আছে। তো এগুলো যাদের দায়িত্ব তারা যদি কাজ না করেন তাহলে তো ক্রমাগতভাবে এই যে আপনার ডেঙ্গুর মশা এগুলো আপনার বংশবৃদ্ধি পাবে, আর বংশবৃদ্ধি পেলে তো এই রোগ নিয়ন্ত্রণ করা ডিফিকাল্ট। এদিকে এরই মধ্যে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ এবং এডিস মশার লার্ভা নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বিভিন্ন পাড়া মহল্লায় ডেঙ্গু সচেতনতামূলক প্রচার অভিযানে অংশ নিচ্ছেন 2 মেয়র। জলবায়ু পরিবর্তনের ফলে মশার উপদ্রব বাড়ছে জানিয়ে ডিএনসিসির মশার ঔষধ প্রয়োগ কার্যক্রম চলমান রাখার ঘোষণা দেন মেয়র আতিকুল ইসলাম। যার যার বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেটি বাড়ি হোক, সেটি দোকান হোক, সেটি অফিস হোক,
সেটি কোনো কনস্ট্রাকশন বিল্ডিং হোক, যার বাড়িতে পাওয়া যাবে সেখানে ফাইন হবে, এটাতে কেউ কোনো মাপ পাবে না। রাজধানীর মুগদায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে এডিসির লার্ভা নির্ধনে ওয়ার্ডগুলোতে চিরুনি অভিযান চালানোর ঘোষণা দেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। আমাদের আসন্ন যে বর্ষা মৌসুমকে মাথায় নিয়ে, নজরে নিয়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব অগ্রিম যেভাবে শুরু হয়েছে, আমরা সচেতনতা বৃদ্ধির জন্য সকল মহল, ঢাকাবাসী সকলকে আমি অনুরোধ করব, নিবেদন করব, আমরা ঘরে ঘরে জনসচেতনতা সৃষ্টি করে ডেঙ্গুকে আমরা সামাজিকভাবে প্রতিরোধ করতে চাই। বিশেষজ্ঞদের পরামর্শ পেলে কীটনাশকের ধরন পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। দুটো সিটি কর্পোরেশনেরই কীটনাশক কমিটি রয়েছে, যেখানে বিশেষজ্ঞরা সেখানে আছেন, সদস্য হয়ে আছেন, এবং তাদের পরামর্শের ভিত্তিতেই আমরা আগামী বছরের কীটনাশকের আমদানি এবং মজুদ কিন্তু আমরা করে থাকি। এতো দেখলেন রাজধানীর অবস্থা, এবারে দেখতে চাই রাজধানীর বাইরের কি হালচাল। 2021 সাল পর্যন্ত এই রোগটির প্রাদুর্ভাব ছিল শুধুই রাজধানী কেন্দ্রিক। গত বছর থেকে এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে সারা দেশে, পরিবর্তন হয়েছে সময়কালেও। জানাবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বলছিলাম, জুন থেকে সেপ্টেম্বর ডেঙ্গু রোগের মৌসুম বলা হলেও পাল্টে গেছে এর পুরো চিত্র। পরিবর্তন হয়েছে রাজধানী থেকে দেশ জুড়ে, মানুষের মাঝেও ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক। চলুন দেখে আসি রাজধানীর বাইরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কতটা। প্রথমেই দেখতে চাই ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুরের চিত্র। সরকারি হিসেব মতে গত 6 মাসে গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 17 জন। এর মধ্যে 17 জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বাড়িতে, নেই কোনো মৃত্যুর খবর। এদিকে সামনের দিনগুলোতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে জানিয়ে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসা করার জন্য হাসপাতালে সার্বিক প্রস্তুতি আছে। আমরা সাধারণত যখন ডেঙ্গু রোগী দিনে একাধারে ভর্তি হতে থাকে, তখন আমরা একটা ডেঙ্গু ওয়ার্ড হিসাবে একটা মহিলা ওয়ার্ড, একটা পুরুষ ওয়ার্ড এবং শিশু ওয়ার্ড এরিয়া ভাগ করে আলাদাভাবে লোকবল নিয়োগ করে ওই ডেঙ্গু রোগীগুলোর চিকিৎসা করে থাকি আর কি। এছাড়া ঢাকা বিভাগের অন্তর্গত কিশোরগঞ্জে 5 জন, মাদারীপুরে 15 জন, মানিকগঞ্জে 28 জন, মুন্সিগঞ্জে 6 জন, নারায়ণগঞ্জে 7 জন, নরসিংদীতে 15 জন, রাজবাড়ীতে 5 জন, শরীয়তপুরে 4 জন এবং টাঙ্গাইলে 2 জন সহ ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 111 জন। গত 6 মাসে ময়মনসিংহ বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 24 জন। এর মধ্যে 23 জন সুস্থ হয়ে ফিরে গেছেন বাড়িতে। চট্টগ্রাম বিভাগে গত 6 মাসে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা 318 জন, যার মধ্যে চট্টগ্রামে 103 জন, কক্সবাজারে 67 জন, খাগড়াছড়িতে 4 জন, বান্দরবনে 8 জন, ফেনীতে 7 জন, কুমিল্লায় 7 জন, চাঁদপুরে 15 জন, লক্ষ্মীপুরে 16 জন, নোয়াখালীতে 3 জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 88 জন শনাক্ত করা হয়। খুলনা বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 46 জন, যার মধ্যে খুলনা সিটিতে 7 জন, বাগেরহাট ও সাতক্ষীরায় 2 জন করে মোট 4 জন, যশোরে 4 জন, ঝিনাইদহে 2 জন, মাগুরায় 4 জন, নড়াইলে 13 জন, কুষ্টিয়ায় 1 জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত করা হয়েছে 11 জনকে। রাজশাহী বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই কম, এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে মাত্র 7 জন, নেই কোনো মৃত্যুর খবর। এদিকে ভিন্ন চিত্র বরিশাল বিভাগের। 6 মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 147 জন ছাড়িয়েছে, তবে মৃত্যুর সংখ্যা 0। সিলেটের অবস্থাও অনেকটা ভালো, এই বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র 4 জন। অভিযোগ পাল্টা অভিযোগ, প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 01914112633 এই নম্বরে চিঠি লিখতে পারেন। প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।